দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা যারা দেখছেন, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, অনেক তকবির আপনাদেরকে শিখিয়েছি, অনেক আমল আপনাদেরকে বুঝিয়েছি। তো আজকে আপনাদের সামনে আমি যে আমলটা নিয়ে কথা বলবো, ৭ দিন ৭ দিনে মানুষকে বশীকরণ করা যায়, ৭ দিনে। আসলে এটা ৭ দিন হচ্ছে সাধারণ মানুষের জন্য। একজন তান্ত্রিকের জন্য ১ থেকে ২ দিনই যথেষ্ট। ১ থেকে ২ দিনই যথেষ্ট। কিন্তু সাধারণ মানুষের আমলগুলো নাই। যার কারণে তাদের একটু সময় বেশি লাগে। কারণ যারা আমল করেন, আমল হয় না। মানে কাজ করেন, কাজ হয় না। আসলে বুঝতে পারেন না কি ঘটনাটা কি? কাজ করলে কাজ হয় না। তাদেরকে একটা বুদ্ধি শিখায় দিই। একটা পরামর্শ দেই। আসলে এগুলো মানে সবাই বলবে না। এগুলো বললে চালান থাকে না। চালান নষ্ট হয়ে যায়। কারণ এগুলো তো বললে অনেকে অনেক ফকির আমাকে বলে, অনেক তান্ত্রিক আমাকে বলে, "হুজুর আপনি আমাদের ব্যবসার তো লাল বাতি জ্বালায় দিচ্ছেন। আপনি আমাদের ব্যবসার ক্ষতি করতেছেন। কারণ আপনি তো সবকিছু ওপেন করে দেন। মানুষ আপনার তকবির দেখে কাজ করে, আমরাও কাজ করলে কাজ হয়। সাধারণ মানুষ কাজ করলেও কাজ হয়। কিছু একটু গুমর-টুমর রাইখেন। আমরা তো বুঝতে পারবো যে এটাতে গোমর রাখছেন কিনা, এটাতে এটা হবে। তো এইগুলো না দিলে হয় না? এরকম ভাবে ভিডিও দেন, আমাদের ক্ষতি হয়ে যায়, কাস্টমার কমে যায়। আসলে আমি তো এখানে আসছি শিখানোর জন্য। তো শিখানোর ব্যাপারে যদি আমি কৃপণতা করি বা চুরিচামারি করি, শিক্ষা দিবার আইসা যদি আমি শিক্ষাটাকে চুরি করি, তাহলে এটা কি আমার জন্য জায়েজ হইল? ভালো হইল? এটা তো আমার জন্য ভালো না। তো আমি যা কিছু বলবো ওপেনলি বলবো। এতে কার ক্ষতি হলো, কার কি হলো এটা আমার দেখার বিষয় না। এই যে আমি কাজ শিখাচ্ছি বা কাজ শিখিয়ে দিচ্ছি, এতে তো আমার কাস্টমার কমে নাই। আমার কাস্টমার কমে নাই, আমার রুগী কমে নাই। আল্লাহর বান্দার আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে বহু রুগী আমার কাছে আসছে। আমি কাজ করার সময় পাই না। কাজের সিরিয়াল, এত সিরিয়াল যে আমি খাবার সময় পাই না। যারা আমার বাড়িতে আসছেন, এই অধম গরিব আমার বাড়িতে যারা আসছেন তারা জানেন যে আমি কতটা ব্যস্ত থাকি, কতটা চাপে থাকি। ঠিক আছে? তা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আজকে যে নকশাটা নিয়ে আমি কথা বলছি, এই নকশাটা আপনারা কিভাবে করবেন? ঠিক আছে? এই নকশাটার আমল কিভাবে করবেন? আমলটা দেখেন। এই নকশাটি চন্দ্র মাসের প্রথম রবিবার দিন সামস সেতারার সময় বকরির বুকের হাড্ডির প্রত্যেকটি এই যে একটি করিয়া ৭ দিন পর্যন্ত লিখিয়া আগুনের মধ্যে ফেলিয়া দিবে। ঠিক আছে? ইহা লেখকের কিন্তু একটা পরীক্ষিত তকবির। এখন বলবেন যে বরকির হাড় এটা কেমনে করব? শোনেন, আপনি যদি একটা কসাইকে বলেন যে আমি এই হাড়ের এই সাইডটা নিব। ১ কেজি মাংস নিলেন আপনি। ১ কেজি খাসির গোশত নিলেন। সেখান থেকে আপনি ওই সুন্দর কইরা চাকু দিয়া ইচ্ছা করলে পরে ওটা ফাইড়া অথবা ওই আপনি কসাইকে বললেই শুধু হাড়গুলোই আপনাকে বের করে দিবে। ৭ টা হাড় আপনি কিনে নিয়ে আসলেন, পুরো হাড়। ওই হাড়ে এই নকশা তৈরি করা কোনো ফেক না। করতে পারবেন। ঠিক আছে? করতে পারবেন। সামস সেতারা এটা ভোরবেলা সূর্য ওঠার পূর্বে এটা আপনি করবেন। 100% এই কাজটা এতটা ভয়ংকর যে কাজ করতে দেরি হবে। আপনার কাজ হতে দেরি হবে না। খুবই ভয়ংকর এই আমল। করলেই কাজ হয়। আমি বহুবার করেছি। বর্তমান এখন আর ভালো লাগে না। করি না। কেন? কারণ আমি মানে নিজের কাছেই অনেক সময় অনেক ব্যতিক্রম। ওই কসাইগের কাছে যাওয়া লাগে, হার নিয়ে আসা লাগে। মানে নিজেই একটু ইতস্ত বোধ করি। এখন এর চাইতে আধুনিক যুগ এখন মানুষ আরো অত্যাধুনিক কিছু কাজ চায় যার কারণে সেগুলো করি। তো আশা করি এই নিয়মে যদি কাজ করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।